السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا. وقال النبي صلى الله عليه وسلم: وأن تصل من قطعك وتعطي من حرمك وتعفو عمن ظلمك. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد المصطفى يا الله وصحيح حسنا চাঁদেরি আধারে যেন চাঁদ মনু জোছনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকলে একদিন আমরা থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না। সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد. الحمد لله. أولاد الرسول صلى الله عليه وسلم حضرة الألام سيد الطاهر أحمد جبيري المدني رحمة الله عليه স্মরণে 5 দিন ব্যাপী 60তম ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সাহেবে সদর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন
ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের অন্যতম সদস্য, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ তাহিরিয়া আরএন কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আওলাদ রাসূল, আমাদের মাথার তাজ, আমাদের প্রেরণা, পরম শ্রদ্ধেয় আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন। দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী তাওহীদি জনতা, বাজারে অবস্থানরত ব্যবসায়ী বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকেরা, বাসাবাড়িতে শ্রবণরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি সুজুদ আদায় করছি যে মহান রব দুনিয়ার সকল ব্যস্ততা পরিহার করে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদেরকে আজকের এই মজলিসে বসার, আসার, কথা বলার সুযোগ দিলেন। সে মহান মনিবের নিকট আমরা সকলেই শুকরিয়া তান হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আমবিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমানবৃন্দ, বিষয় দেওয়া হলো উত্তম চরিত্রের গুরুত্ব সম্পর্কে দুই একটি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, উত্তম চরিত্র, উত্তম আচরণ একটা গুরুত্বপূর্ণ গুণ এবং আমল। অনেকেই এই বিষয়টাকে আমরা গুরুত্ব না দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে আমরা যেটা বুঝতে পারি যে উত্তম চরিত্রটা, উত্তম কথা বলাটা, উত্তমতার সাথে চলাটা এটাও একটা ইবাদত, ঠিক না বলি? সম্মানিত ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শিক্ষক মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর ভাষায় উত্তম চরিত্র সম্পর্কে সূরা বাকারার 83 নং আয়াতে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, উৎসাহিত করেছেন। রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পরবর্তী করণীয় হলো বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো। কার সাথে? বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো, আল্লাহর ইবাদত করো। আমরা যদি এখন প্রশ্ন করি আল্লাহ তিনি কেমন রব, তিনি কেমন জিনিস, আল্লাহকে আল্লাহ তাআলা তার পরিচয় সুন্দর ভাষায় সুন্দর করে পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তার কসম করে বলি যার হাতে রাজত্বের মালিক, যিনি রাজত্বের মালিক, সকল রাজত্বের কর্তৃত্ব, ক্ষমতার সকল কর্তৃত্ব এবং ক্ষমতার মালিক যিনি, সেই রবের নামে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি তোমাদের মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই কারণে আল্লাহ তাআলা জীবন মৃত্যুর এই বিধানটা নাজিল করলেন, এই সিস্টেমটা প্রচলন করলেন এই কারণেই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন জানতে পারি কার আমল সুন্দর, কার আমল সুন্দর, কার আমল অসুন্দর। এটা জানার জন্যই আমি তোমাদেরকে এই জীবন মৃত্যুর এই পরিক্রমাটা সৃষ্টি করলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলেন, উত্তম চরিত্র হলো, শোনো, উত্তম চরিত্র কি জিনিস ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলে দেই, উত্তম চরিত্র হলো খুযুল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করার যেই অভ্যাস, সেই অভ্যাস তুমি গড়ে তোলো। আল্লাহু আকবার বলি। ক্ষমা করার অভ্যাস আমাদেরকে গড়ে তোলা লাগবে। রাগ, ক্ষোভ ইত্যাদির বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করা থেকে আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস তুমি নিজের মধ্যে কি করো, প্রচলন করো, অভ্যাসটা গড়ে তোলো। ওয়া'মুর বিল মা'রুফ, শুধু তাই নয়, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তুমি যখন সৎ কাজের আদেশ দিবা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য তুমি কথা বলবা, মানুষ তোমার বিরুদ্ধে লেগে যাবে, মানুষ তোমার বিরুদ্ধে লেগে যাবে, মানুষ তোমাকে কটূক্তি করবে। ও বান্দা, যখন মানুষ কটূক্তি করবে তখন ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খ এবং জাহেলদের কথার প্রতি উত্তর না করে তুমি মূর্খ এবং জাহেলদের থেকে দূরে থাকো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন তো উত্তম চরিত্র জিনিসটা কি? আল্লাহর হাবিব সাহাবীর সেই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন, ওয়া আনতা সিলামান কাতা'আক ওয়া তু'তিয়া মান হারামাক ওয়া তা'ফু আম্মান যালামাক। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম চরিত্র হলো সেটাই, ওয়া আনতা সিলামান কাতা'আক, তোমার সাথে যে লোকটা সম্পর্ক ছেদ করলো, তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। আল্লাহু আকবার বলি। সম্পর্ক ছেদ যে করবে, রাসূল বলছেন উত্তম চরিত্র হলো এটাই, তোমার সাথে যে লোকটা সম্পর্ক ছেদ করলো, তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ভাষায় আর উল্লেখ করেন, ওয়া তু'তিয়া মান হারামা ওয়া তু'তিয়া মান হারামা, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ওয়া তু'তিয়া মান হারামা, তোমাকে তোমার অধিকার দেয়া থেকে যেই লোকটা তোমাকে বঞ্চিত করলো, যে লোকটা তোমার মর্যাদা দেয়া থেকে বঞ্চিত করলো, তোমার যে সম্মান ছিল, সম্মান পাওয়ার অধিকার ছিল, যে লোকটা তোমাকে সম্মান দেয় নাই, সম্মান থেকে বঞ্চিত করলো, তুমি ওই লোকটাকে সম্মান দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু নসিহত করেন, আমি সে যেন সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব এবং গজবকে তুমি ভয় করে চলো। আল্লাহু আকবার বলে। লোকটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কিছু ওসিয়ত করেন। রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি যখন গুনার কাজ করে ফেলো, গুনার কাজ যখনই করবা তাড়াতাড়ি
কিছু ভালো ভালো আমল করে করে ফেলবা, যাতে করে তোমার এই গুনাহটাকে, তোমার ওই ভালো কাজটা, ভালো কাজের যেই গুনাহটা, এটা যেন মুছে যায়। সুতরাং গুনাহ করার সাথে সাথেই তুমি ভালো কাজ করে ফেলবা, তাহলে তোমার ওই গুনাহটা মুছে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আরো কিছু উত্তম চরিত্রের ব্যাপারে নসিহত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শোনো, তোমার আশেপাশে যত মানুষ থাকবে, যাদের সাথে তোমার দেখা হবে, তাদের সাথে তুমি উত্তমতার সাথে কথা বলো। আল্লাহু আকবার। কি কথা? উত্তম কথা। কেমন কথা? উত্তম কথা নাকি কর্কশ কথা? উত্তম কথা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী হযরত ফুযাইল রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার এক মহিলা দিনে সারা দিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, সারা রাত কিয়ামুল লাইল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ওই মহিলার একটা সমস্যা আছে। কি সমস্যা? এই মহিলার সমস্যা হলো সে মানুষের সাথে রাফ ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহর রাসূল, ওই মহিলার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, ও আমার সাহাবী, যেই মহিলাটা তার পাড়া পড়শির সাথে, বড়দের সাথে দুর্ব্যবহার করে, যার চরিত্র খারাপ, যে মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করে না, সুন্দর কথা বলে না, তাহলে ওই মহিলা আল্লাহর কাছে কোনো সুন্দর কোনো বিনিময় পাবে না। শুধু তাই নয়, এই মহিলাটা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। উত্তম আচরণ এবং দুর্ব্যবহার আকাশ পাতাল তফাৎ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সাহাবীদেরকে অনুপ্রাণিত করতেন সুন্দর ব্যবহারের প্রতি, উত্তমতার প্রতি, মানুষের সাথে ভালো ব্যবহারের প্রতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের মধ্যে, ইমানদারদের মধ্যে অনেক লোক থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ এবং জিন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম বরকর করবেন। মানুষের মধ্য থেকে অসংখ্য মানুষ এবং জিনদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম বরকর করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণ হলো তাদের কলব ছিল, তাদের মস্তিষ্ক ছিল, তাদের দিমাগ ছিল, সেই প্রেম অনুযায়ী সে কাজ করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল, তারা সেই চোখের ব্যবহার, সুন্দর ব্যবহার করে নাই। চোখ ছিল কিন্তু চোখে সুন্দর ব্যবহার করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল, কান থাকার পরেও তারা ভালো কথা শুনতো না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা এর পরবর্তীতে ইরশাদ করেন, বাল হুম আদাল, শুধু জানোয়ার নয়, তারা জানোয়ার থেকেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় সৎ চরিত্রের গুরুত্ব অনেক অনেক অনেক, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলার সাথ আল্লাহ তাআলার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সৎ চরিত্রের প্রতি, সৎ চরিত্র অন্বেষণের প্রতি সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা করেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শুনো, মানুষকে তোমরা টাকা পয়সা দিয়ে মন জয় করতে যেও না। মানুষকে তোমরা টাকা পয়সা দিয়ে মন জয় করতে যেও না। মানুষকে তোমরা অর্থ দিয়ে বশ করতে যেও না। মানুষকে তোমরা চরিত্র দিয়ে মন জয় করো। আল্লাহু আকবার। কি দিয়ে? টাকা পয়সা দিয়ে? কি দিয়ে? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের উন্নত চরিত্র দিয়ে আরেকজনের মন জয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসে ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উম্মতরা শোনো শোনো, শিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়। কি করে? শিরকা যে জিনিসটা অন্যান্য যত জিনিস আছে পচন থেকে রক্ষা করে, শিরকের কাজ হলো পচন থেকে রক্ষা করে, কিন্তু একটা জিনিস সেটা হলো মধু। মধুতে শিরকা দিলে মধু নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা কত সুন্দর, কত যথার্থ। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, মধু যেমন শিরকা, মধুতে যেমন শিরকা দিলে মধু নষ্ট হয়ে যায়, আর নিকৃষ্ট চরিত্র কারোর মধ্যে যদি লালন করা হয়, কেউ যদি নিকৃষ্ট চরিত্রের অধিকারী হয়ে থাকে, সে যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজটাকে ওই মন্দ চরিত্রের কারণে এটা নষ্ট করে দেয়। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য এক হাদিসের মধ্যে খুব সুন্দর ভাষায় উল্লেখ করেন, আমার সাহাবীরা শোনো, হজের সময় আরাফায় যখন অবস্থান করে, হজের সময় কোনো মানুষ যদি আরাফায় অবস্থান মিস করে ফেলে, তাহলে যেমনই ভাবে তার হজ কবুল হয় না, তার হজ পরিপূর্ণ হয় না। কেউ যদি কোনো উন্নত চরিত্র ব্যতীত আল্লাহ রাসূল বলেন, কোনভাবে একজন মানুষ দিনদার, পরিপূর্ণ দিনদার, ঈমানদার হতে পারে না। উন্নত চরিত্র ব্যতীত কোনোভাবেই পরিপূর্ণ দিনদার মুমিন মুত্তাকি হওয়া অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে উন্নত চরিত্রের তালিম দিতেন, ট্রেনিং দিতেন। যেই কারণে আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানব জাতির চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলি। মানব জাতির চরিত্রের পূর্ণতা সাধনের জন্য বিশ্ব নবীকে কে পাঠালেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্বয়ং ঘোষণা, চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়ি সবাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। বলি সুবহানাল্লাহ। মহান চরিত্র, খুলুকে আযীম। যে আযীম শব্দটা আল্লাহর গুণবাচক একটা নাম। আল্লাহর গুণবাচক নামকে রাসূলের চরিত্রের সাথে সঁপে দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে সম্মানিত করলেন। বলি সুবহানাল্লাহ। এখন আসেন, খুলুকে আযীম বলছেন এখানে। খুলুক মূলত তিন প্রকার। কয় প্রকার? কথা বলি। খুলুক তিন প্রকার। খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম। এক নাম্বার হলো খুলুকে হাসান। দুইজন যখন মারামারি করে, আমাদের সাথে যখন ঝগড়া লাগে, আপনাদের সাথে যখন ঝগড়া লাগে, একজন আরেকজনকে যদি খুশি দেয়, পরের জন আবার এই জনকে খুশি দেয়, এটাও একটা চরিত্র। ঠিক কিনা বলেন? এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে আহসান হলো এক ব্যক্তি খুশি দেওয়ার পর ওই লোকটা দ্বিতীয়বার তাকে উল্টা খুশি দেয় নাই,
উল্টা খুশি দেয় নাই, বরং তাকে বলছে যাও তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, সামনে এই ধরনের বেয়াদবি করিও না, তোমাকে মাফ করে দিলাম। এটাও একটা চরিত্র। এটা হলো কে আহসান। আর বিশ্ব নবীর ক্ষেত্রে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা খুলুকে আজিম শব্দ ব্যবহার করেছেন। কারণ হলো তামাম পৃথিবীর সেই মক্কার মহিলা, মক্কার যত কাফের মুশরিক রাসূলের উপর অত্যাচার, বর্বরতা, রাসূলের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চালিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ওই কুরাইশ দলপতি নেতারা রাসূলের মাথার উপর ওদের পচা নাড়ি-ভুঁড়িটাও এইভাবে চাপ দিয়ে রাখতেন। বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের পরিবর্তে আঘাত করেন নাই, আঘাতের পরিবর্তে আঘাত করেন নাই, এবং তাকে পরবর্তীতে মাফও করে দিলেন। আঘাতও করেন নাই, মাফও করে দিলেন। যাওয়ার সময় বলছো ভাই তুমি আমাকে মেরেছো, তোমার তো কতই না কষ্ট হয়েছে, তোমার সন্তানদের কি অবস্থা, পরিবার পরিজনের কি অবস্থা, এই নাও হাদিয়া, তোফা, খেজুরের পোটলা, আটার পোটলা, এই ধরো ভাই, নিয়ে যাও, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খাইও। আল্লাহু আকবার। এটাই হচ্ছে খুলুকে আজিম। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুনাহ মাফ করে দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন এইভাবে, আল্লাহুম্মা কামা হাসানাত খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ আপনি যেমনই ভাবে আমার চেহারাটাকে সুন্দর করলেন, আপনি যেমনই ভাবে আমাদের চেহারাটাকে সুন্দর করলেন, আল্লাহ আপনি আমার চরিত্রটাকে সুন্দর করে দেন। আল্লাহু আকবার। সেই রাসূলকে আমরা মহব্বত করি, সেই রাসূলকেই আমরা মেনে চলবো। সকলে বলে ঠিক আছে কিনা? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য শিল্পী বিভিন্ন ভাবে সংগীতের মাধ্যমে রাসূলের চরিত্র, রাসূলের শানে সংগীত গেয়েছেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাছে করবে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাছে করবে অনুপ্রেরণা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং সকলের কাছে দোয়া চাই আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে কথা বলার সুযোগ দিলেন সকলের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া চাই। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।